সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিও টিউটোরিয়ালে মূলত আমি কথা বলবো একাদশ শ্রেণীর ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশন নিয়ে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে একাদশ শ্রেণীর ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশন আগামী অর্থাৎ গত 27 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং এটি অক্টোবরের 11 তারিখ পর্যন্ত চলমান থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহ উক্ত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করবে। অর্থাৎ এই কাজটি কিন্তু শিক্ষার্থীদের না, এই কাজটি হচ্ছে স্ব প্রতিষ্ঠানের। আপনারা নিশ্চয়ই জানেন যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু আলাদা আলাদা ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে। উক্ত পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কিভাবে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন আমি সে বিষয়টি একটু দেখানোর চেষ্টা করি। তো তার আগে ভর্তি সংক্রান্ত যে একটি জরুরি নির্দেশিকা রেজিস্ট্রেশন সংক্রান্ত সেটি আপনাদের আমি একটু দেখাচ্ছি। দেখুন, চিঠিটি 16/9/2020 খ্রিস্টাব্দ তারিখের। এখানে লেখা আছে যে 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের কলেজ কর্তৃক রেজিস্ট্রেশন প্রসঙ্গে, অর্থাৎ এই রেজিস্ট্রেশনটা কিন্তু কলেজ করবে। এই ভিডিওটি অনেকে দেখে বলতে পারে, অনেক শিক্ষার্থীরা বলতে পারে, স্যার আমি কিভাবে রেজিস্ট্রেশন করব? আসলে তোমরা যখন কলেজে ভর্তি হয়েছো, ফি দিয়েছো, তোমাদের কাজ কিন্তু শেষ। এখন বাকি কাজগুলো সম্পন্ন করবে তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো শিক্ষা প্রতিষ্ঠান তোমার রেজিস্ট্রেশনের কাজটি মূলত সম্পন্ন করবে। যাই হোক, এই কাজটি করার জন্য ভর্তির যে রেজিস্ট্রেশন xiclassadmission.gov.bd এই শিক্ষার্থীদের এই ওয়েবসাইটে ঢুকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। যাই হোক, এবার আমি রেজিস্ট্রেশনের প্রসেসটি দেখাচ্ছি। এজন্য আমাদেরকে কলেজ লগ ইনে ক্লিক করতে হবে। আরেকটি বিষয় একটু জেনে রাখা ভালো যে কলেজসমূহ লগ ইন বাটনে ক্লিক করে ইনকে ইউজার নেম, অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানের আলাদা আলাদা ইউজার নেম থাকে, ইন নম্বর থাকে, সেই ইউজার নেমের ঘরে সে ইন দেবে 6 ডিজিটের। তারপর একাদশ শ্রেণীর ভর্তির সময় যে রেজিস্ট্রেশনের সময় যে পাসওয়ার্ডটা ইউজ করা হয় সেই পাসওয়ার্ড দিলে মোটামুটি এই সাইটে লগ ইন হবে। আমি একটু লগ ইন করে দেখাচ্ছি। অ্যাডমিশন সিস্টেম লগ ইন, এখানে আমরা ইন দেব। এখানে লেখা আছে ইন। আমি অলরেডি এই সাইটে প্রবেশ করেছিলাম, যার জন্য এটা অটো সেভ করে রেখেছি। আপনারা ইন দেবেন এবং তারপরে পাসওয়ার্ড দেবেন, দিয়ে জাস্ট লগ ইন অপশনে ক্লিক করবেন। দেখুন, এখানে ওয়েলকাম টু বানিয়াগাতি এসএন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এটা লেখা এসেছে। এখানে লগ আউট বাটন রয়েছে, আর বাম পাশে মূলত রেজাল্ট, ডাউনলোড, রেজিস্ট্রেশন, আপডেট রেজিস্ট্রেশন, ইউজার ম্যানুয়াল, লগ আউট এই অপশনগুলো রয়েছে। মোটামুটি এই হলো ইন্টারফেস। তো কাজ করার আগে আমাদের উচিত ইউজার ম্যানুয়ালটি আসলে ডাউনলোড করে নেওয়া, কারণ ইউজার ম্যানুয়ালে আমার রেজিস্ট্রেশনের পূর্ণাঙ্গ নির্দেশিকা কিন্তু রয়েছে। এই জন্য আমি ইউজার ম্যানুয়ালটি প্রথমে ডাউনলোড করছি। বাম পাশ থেকে যে কয়েকটি অপশন আছে তার মধ্যে 4 নম্বর অপশনে মূলত এটি পাওয়া যাবে। আমি জাস্ট এটা ক্লিক করছি। আপনার ভবিষ্যৎ প্রয়োজনের জন্য এটি সংরক্ষণ করতে পারেন। আপনি অবশ্যই এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করবেন এবং সেটি প্রিন্ট করে এটা ভালো করে একাধিকবার আপনি পড়ে নেবেন। তাতে করে হবে কি, আপনার রেজিস্ট্রেশন কাজে কোনো সমস্যা হবে না। আর এটা না পড়ে নিয়ে যদি আপনি শুরুতে কাজ করতে নেন সেক্ষেত্রে একটু সমস্যা হবে। তো যাই হোক, আমি পুরো এটা দেখাচ্ছি। এটা আমি একটু, আমার যেহেতু প্রয়োজন আমি এটা একটু ডাউনলোড করে রাখছি। আমি এটা একটু ডেস্কটপে রেজিস্ট্রেশন ম্যানুয়াল নামে সেভ করছি। ব্যাস। যাই হোক, আপনারা এই নির্দেশিকাটি ভালো করে পড়বেন। আমি এই সংক্রান্ত বিস্তারিত আমি ভিডিওতেই বলবো, আমি অলরেডি এটা পড়েছি। তো এরপর যে আমরা আছি আমাদের সেই প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা ঢুকেছি। প্রথমে যে কাজটি করতে হবে রেজিস্ট্রেশন। এখানে দুটো বিষয় ভালো করে মাথায় রাখবেন। প্রথমে রেজিস্ট্রেশন, শিক্ষার্থীদের আপনি যখন রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। আর রেজিস্ট্রেশন কিন্তু শিক্ষার্থীর কোনো সমস্যা থাকলে বা ভুল তথ্য আপনি রেজিস্ট্রেশন করে থাকলে
আপডেট অপশনে যাবেন। যাই হোক, আমি একে একে এগুলো দেখাবো। আমি প্রথমে রেজিস্ট্রেশনে যাচ্ছি। এখন আমি রেজিস্ট্রেশন প্যানেলে রয়েছি। এখান থেকে আমাকে সিলেক্ট শিফট অর্থাৎ শিফট সিলেক্ট করতে হবে। আপনার প্রতিষ্ঠানে কোন কোন শিফট চালু আছে, কোন গ্রুপে, সেটা আপনি সিলেক্ট করে দেবেন। আমি ভার্সন বাংলা, আমি প্রথমে হিউম্যানিটিস এই গ্রুপটা দেখাচ্ছি। দেখুন, এটা ক্লিক করলে এখানে কোন যে শিক্ষার্থীর টাকা আমরা পেয়েছি এবং রিসিভ করেছি অ্যাপ্লিকেশন, সেগুলো কিন্তু এখানে শো করছে। মোটামুটি 168টা স্টুডেন্ট এখানে রয়েছে। আমরা এই শিক্ষার্থীর তথ্য কিভাবে রেজিস্ট্রেশন করব, এজন্য আমরা করতে পারি কি, এই সিরিয়ালে ঠিক অ্যাকশনের যে অপশন আছে এখানে রেজিস্টার স্টুডেন্ট, ভালো করে দেখুন। আমরা অ্যাকশনে যাব। প্রথমে আমরা শিফট, তারপরে ভার্সন, গ্রুপ এগুলো সিলেক্ট করব, লিস্ট চলে আসবে। তারপর আমরা অ্যাকশনে রেজিস্টার স্টুডেন্টে ক্লিক করব। করলে এখানে কিছু অপশন চলে আসবে, যে ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম ফর ক্লাস XI সেশন 2020-2021। যাই হোক, এখানে যে বিষয়টি দৃশ্যমান হচ্ছে এটি হলো এই শিক্ষার্থীর তথ্য। কিছু তথ্য অটোমেটিক্যালি এখানে আসলে সার্ভার থেকে নিয়ে নেবে। শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, তার GPA ইত্যাদি আরও বেসিক ইনফরমেশন, তার ন্যাশনালিটি, হিউম্যানিটি, গ্রুপ, তারপরে শিফট, জেন্ডার, ভার্সন, এগুলো কিন্তু যখন সে অ্যাপ্লিকেশন করেছিল সেখান থেকে কিন্তু নিয়ে নিয়েছে। যাই হোক, প্রথমে আমাদের যে কাজটি করতে হবে ESIF সিরিয়াল নাম্বার, কারণ ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম। এখানে আপনি যদি প্রথমে কাজ করেন, ধরুন আমি 1 নম্বরের কাজ করছিলাম, এই জন্য আমি সিরিয়াল নম্বর এখানে 1 দেব। তারপর এই দেখুন, এখানে কিন্তু কোনো কাজ করার অপশন নেই, কারণ এখানে কার্সর আসবে না, এই কাজগুলো করা লাগবে না, এগুলো অটোমেটিক্যালি থাকবে। এবার ক্লাস রোল, আপনি প্রথমে কাজ করলে শিক্ষার্থীর ক্লাস রোল 1 দেবেন, পরে কাজ করলে 2 দেবেন, এইভাবে ধারাবাহিকভাবে দেবেন। ন্যাশনালিটি এটা ঠিক করা আছে, হোম ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করে দেবেন। আমি সিলেক্ট করে দিচ্ছি। দেখুন, সিরাজগঞ্জ আমি দিয়ে দিচ্ছি, আমি জাস্ট এক্সাম্পল কিন্তু। তারপরে গ্রুপ হিউম্যানিটিস এটা থাকবে। সেকশন, আপনি একটা প্রতিষ্ঠান অনেকগুলো সেকশন থাকতে পারে, আমি দিচ্ছি। আপনি সায়েন্সের জন্য একটা সেকশন দেবেন, আর্টসের জন্য একটা, কমার্সের জন্য একটা দেবেন। আচ্ছা, এই পর্যায়ে যে কাজ করতে হবে, এখান থেকে একটু নিচে আসি। এখানে যে সাবজেক্ট, বাংলা, ইংলিশ, ICT এটা তো কম্পালসরি, আর বাকিগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে ড্রপ ডাউন থেকে। আপনি যে বিষয় শিক্ষার্থী ভর্তির সময় আবেদনপত্রে যে বিষয়গুলো সে লিখে দিয়েছে সেগুলো আপনি দেবেন। আমি জাস্ট এক্সাম্পল হিসাবে এগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে যে কাজটি করতে হবে, যেখান থেকে অপশনাল সাবজেক্টটা সিলেক্ট করে দিতে হবে, যে সে আসলে ঐচ্ছিক কোন বিষয় নিয়ে পড়বে, এটা আপনি সিলেক্ট করে দেবেন। আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি, এটা আমি চূড়ান্ত না। এরপর যে আপনি ফাইল সার্চ করবেন, অর্থাৎ শিক্ষার্থীর এখানে ছবি। তো ছবির ক্ষেত্রে একটা বিষয় আসলে মাথায় রাখতে হবে, যে দেখুন এখানে লেখা আছে যে ছবিটার হাইট হবে 150 পিক্সেল, আর ওয়াইড যেটা প্রস্থ 120 পিক্সেল, এবং ইমেজের যে ফরম্যাট এটা JPG হবে। তো আপনারা কখনো PNG ফরম্যাট দেবেন না, এখানে বলাই আছে JPG এই ফরম্যাট রাখবেন। আর ফাইলের সাইজ ম্যাক্সিমাম 15 KB হবে। তো আপনারা এই কাজটি করার আগে যে কাজটি করবেন সেটা হলো, অবশ্যই শিক্ষার্থীর ছবিগুলো আপনারা যে অ্যাপ্লিকেশন ফর্ম ছিল সেখান থেকে খুলে আপনারা স্ক্যান করে নেবেন, তাতে করে আপনার কাজের সুবিধা হবে। স্ক্যান করে এই রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করার আগে অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থীর বাই নেমে আপনারা বা সিরিয়াল অনুযায়ী আপনারা ছবিগুলো ক্রপ করে নেবেন ফটোশপের সাহায্যে। এছাড়া আপনি অনলাইন থেকেও এটা রিসাইজ করতে পারেন, তবে এটি সময় সাপেক্ষ। এর থেকে আমি রিকমেন্ড করি আপনি ফটোশপে কাজটি করবেন। ফটোশপে করলে আপনার সময় বাঁচবে, এবং MB খরচও আপনার আসলে বেঁচে যাবে। যাই হোক, আপনারা ফটো ভেবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে আপলোড করে দেবেন। তবে বিষয়গুলো লক্ষ্য রাখবেন, ফাইলের সাইজ 15 KBর বেশি হবে না, আর ফরম্যাট থাকবে JPG, আর হাইট 150 এবং ওয়াইড 120, মোটামুটি এইটাই। আর রিলিজিয়ন, শিক্ষার্থী যেহেতু হিন্দু, আপনারা এখানে রিলিজিয়ন হিন্দু সিলেক্ট করবেন। আর যদি শিক্ষার্থী মুসলিম হয়, আপনি অবশ্যই
ইসলাম বা এভাবে সিলেক্ট করে দিবেন। যাই হোক, এ পর্যায়ে কাজ হচ্ছে যখন শিক্ষার্থীর সব তথ্য প্রদান করা শেষ, ইএসআইএফ নম্বর, ক্লাস রোল, ন্যাশনালিটি, ডিস্ট্রিক্ট, আপনাকে এই কাজগুলো শেষ করার পরে সাবমিট ডাটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ডাটাটি সফলভাবে সংরক্ষিত হবে, এটাই কাজ। তো এখানে একটা বিষয় লক্ষ্য করুন যে কিছু অংশ কিন্তু এই যে ব্লু কালার আছে, অর্থাৎ নীল রঙের, বুঝবেন যে যেগুলো নীল রঙের আছে কেবলমাত্র সেইগুলোই আপনার কাজ করতে হবে, বাকিগুলো এগুলো ফিল আপ করা আছে, এগুলো করা লাগবে না। যাই হোক, আপনি সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর সাবমিট ডাটাতে ক্লিক করলে এটা সম্পন্ন হবে। তো আমি জাস্ট এটা দেখালাম। এ পর্যায়ে ধরুন এই শিক্ষার্থীর তথ্য আপনি ভুল দিয়েছিলেন, সে হচ্ছে হিন্দু, আপনি দিয়েছিলেন এখানে ইসলাম, তাহলে এই তথ্যগুলো আপনি কিভাবে সংশোধন করবেন এ পর্যায়ে আমি সেটা দেখাবো। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এটা সংশোধনের জন্য আপনাকে আপডেট রেজিস্ট্রেশনে যেতে হবে। তা আমি যেহেতু রেজিস্ট্রেশন কাজ করিনি, জাস্ট ডেমো দেখাচ্ছি, তো আপনি যখন রেজিস্ট্রেশন কাজ করবেন তখন এই রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীর তথ্যগুলো আপডেট রেজিস্ট্রেশনে পাবেন। হ্যাঁ, এখানে আপনি ডে, তারপরে হচ্ছে ভার্সন, তারপরে গ্রুপ, এগুলো সিলেক্ট দিলে এটা চলে আসবে। তো আমি কোনো শিক্ষার্থীর কাজ এখনও রেজিস্ট্রেশন করিনি, যার জন্য 0 এন্ট্রিজ দেখাচ্ছে, নো ডাটা অ্যাভেলেবল ইন দ্য টেবিল। তো আমি যখন কাজ করব এখানে কিন্তু শো করবে যে কতগুলো রেজিস্ট্রেশনগুলো। আপনি তখন এই যে এই পাশ থেকে এডিট অপশন পাবেন, সেখানে গিয়ে ওগুলো সিলেক্ট করে আবার কিন্তু আপনার রেজিস্ট্রেশন আপডেট করে দিলে সেটা হয়ে যাবে। আপডেটের কাজটা আপনারা পরে করবেন, আগে প্রাথমিকভাবে আপনার সব বিভাগের শিক্ষার্থীদের কাজ সুন্দর করে সম্পন্ন করবেন। করার পরে আপনি সেটি প্রিন্ট করবেন। প্রিন্ট করে আপনি মিলিয়ে দেখবেন কোথাও কোনো অসঙ্গতি বা ভুল ত্রুটি আছে কিনা, থাকলে সেগুলো মার্ক করবেন এবং তারপরে আপনি রেজিস্ট্রেশনগুলো আপডেট করবেন। মোটামুটি এই ছিল বিষয়। আসলে এক্সআই অ্যাডমিশনের রেজিস্ট্রেশন এটা আসলে খুব একটা কঠিন কাজ নয়। আমি জানি আপনারা অনেকে এই কাজটি পারেন, তো যারা পারতেন না বা জানতেন না তাদের জন্য আসলে ভিডিওটি করা হয়েছে। যাই হোক, ভিডিও থেকে যদি আপনি বিন্দুমাত্র উপকার পেয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, আপনার কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন, আমি চেষ্টা করব সহযোগিতা করার। মোটামুটি আজকের ভিডিওতে এই বিষয়গুলোই ছিল। আর কাজ শেষ হয়ে গেলে অবশ্যই আপনারা লগ আউট বাটনে ক্লিক করে এই সাইটটি থেকে বের হয়ে যাবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন।